আমরা নতুন বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনারা ভিন দেশের প্রেসক্রিপশনে দেশ চালানো বন্ধ করুন। এখনো সময় আছে, আপনারা এদেশের মানুষের জনরায়কে মেনে নিন। নতুবা এদেশের ছাত্র সমাজ, এদেশের ছাত্র জনতা যে সাহস সদ্য 2024-এ পুঁজি করেছিল, সেই পুঁজি এখনো করে রয়েছে। আপনাদেরকে তো আগের দল তো পালানোর সুযোগ পেয়েছে, এবারের আপনারা পালানোর সুযোগও পাবেন না। অতি অহংকারী হবেন না, দাম্ভিক হবেন না। বাংলাদেশের মানুষের জনরায়কে শ্রদ্ধা করুন, জুলাইকে শ্রদ্ধা করুন, আপনারা দেশে থাকতে পারবেন। নতুবা বাংলাদেশের মানুষ আপনাদের কি পরিণতি করবে সেটি আপনারা ঘুণাক্ষরও কল্পনা করতে পারবেন না। আমরা সবাই জানি, আমরা জুলাইয়ে এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে শুধুমাত্র ক্ষমতার বদল হবে না, বরং এই ক্ষমতার যেই স্বৈরাচার বানানোর যে পদ্ধতি, যে সিস্টেম, যে আমলাতন্ত্র, যে একচ্ছত্র স্বৈরাচার তন্ত্র, এটি বদল হবে। কিন্তু দুঃখের সাথে আমরা দেখছি যারা 5 আগস্ট কান্না করে বলেছে এই মাসুম বাচ্চারা তারা আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে, তারা আজ বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করছে, তারা আজ মুনাফিকি করছে। তারা নানা ছলা কলে নানান রকম যুক্তি দেখিয়ে জুলাই সনদকে তারা তালবাহানা করছে, তারা গণভোটকে অস্বীকার করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা আপনাদের যে ক্ষমতার মসনদের যে কাঠ, যে ফোম, আপনাদের যে গাড়ি, প্রত্যেকটা পার্টিকেলে শহীদের রক্ত লেগে আছে। আপনারা শহীদের রক্তের সাথে বেইমানি করার দুঃসাহস করবেন না। আমরা দেখেছি 5 আগস্টের পর এই সরকারের দল এই নির্বাচনের পর সারা দেশে আওয়ামী লীগ অফিসগুলোকে মহারম্ভে উদ্বোধন করে দিয়েছে, ছাত্র সংগঠনগুলোতে ছাত্রলীগকে পুনর্বাসন করেছে। সর্বশেষ দেখেছি আমরা একজন আওয়ামী এমপিকে তাদের সংরক্ষিত আসনে ঠাঁই দিয়েছে। আমরা লজ্জা জানাতে চাই, আমরা ধিক্কার জানাতে চাই। সর্বশেষ দেখেন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নেতৃবৃন্দের উপর তারা হাত তোলার দুঃসাহস করেছে। আমরা বলতে চাই, আপনারা ভুল পথে আগাচ্ছেন। আপনারা এদেশের মানুষের সাহসকে আপনারা অবজ্ঞা করছেন, অবহেলা করছেন। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং এই জুলাই সনদ বাস্তবায়ন আন্দোলনে আপনারা যারা জুলাইয়ের শহীদ পরিবার রয়েছেন, জুলাই যোদ্ধা রয়েছেন, বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুরু থেকে যেভাবে আপনাদের সাথে ছিল, এই আজাদির আন্দোলনে আরেকবার যদি দাঁড়াতে হয় আমরা আমাদের বুক পেতে দেব ইনশাআল্লাহ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট বাস্তবায়নের দাবি জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশে এখন আপনাদের